আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আচ্ছা, আমরা মধ্যে খেইলা আছেন যে আমরা সবচেয়ে বেশি আবাদত গুজার বনতে চাই না, সবচেয়ে বেশি আবাদতকারী বনতে চাই না। ইলা খেয়ে আছি যে আমরা সবচেয়ে বেশি মালদার হইতে হইতে চাই না। ইলা খেয়ে আছি যে আমরা মুসলিম হইতে চাই না। ইলা খেয়ে আছি যে আমরা মুমিন বনতে চাই না। ইলা খেয়ে আছি যে আমরা দিলরে মুর্দাওয়া থেকে বাঁচাইতে চাই না। চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাতাইল কিছু কথা সকল জানি, যেগুলা এই জিনিস সকলরে হাসিল করিয়া দে, যে কথার উপরে আমল করার কারণে আমরা এই সব জিনিস বনতাম পারমু, আমরা মুমিন বনতে পারমু, আমরা সবচেয়ে বেশি ইবাদতকারী বনতে পারমু, আমরা মুসলিম বনতে পারমু, আমরা দিলরে মুর্দাওয়া থেকে বাঁচাইতে পারমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খে ইলা আসো যে আমার কাছ থেকে এই কলিমা ওখল হিকিয়া নিজে আমল করবাই, অথবা ও মানুষরে শিকাইবা যে এই কথা ওখলরা উপরে আমল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমি কইছি, আমি আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাগুলোর উপরে আমল করমু অথবা ওলা মানুষের শিকাইমু যে এই কথার উপরে আমল করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার আদ দরিয়া ফাঁসটা কথা শিকাইছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম কথা বয়ান করছেন যে তুমি কিতা করো, হারাম জিনিস সকল থেকে বাঁচি যাও, তুমি সবচেয়ে ইবাদতকারী বনি যাবাই। অর্থাৎ হারাম খাওয়া থাকলে হারাম খাওয়া সকল থাকলে যত হারাম আছে, যত নিষিদ্ধ জিনিস সকল আছে, এই সব জিনিস সকল থেকে তুমি বাঁচি যাও, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার বনি যাবাই। এই হাদিসের মধ্যে ও মানুষের কথা বয়ান করা হয়েছে যে ফরজ ওয়াজিবাতরে আদায় করিয়া লগে কিতা করে হারাম জিনিস সকল থেকে বাঁচে, নওয়াফিল সুন্নত যদি ফরতো পারে না তবু হে আবুদান নাস বনি যাব। দুই নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন যে তোমারে আল্লাহ যে অবস্থাত রাখছন, তোমারে যে হালতের মধ্যে রাখছন, এই হালতের মধ্যে তুমি কিতা হয়ে যাও, রাজি খুশি হয়ে যাও। তুমি আল্লাহ তাআলার নাশুকরি করিয়া না, আল্লাহ তাআলার এই অবস্থা থাকার কারণে তুমি আফর বিফর করিয়া আল্লাহ তাআলার নাশুকরি, আল্লাহ তাআলার কুফরি করিও না। তুমি কিতা হয়ে যাবে, তুমি আগরান নাস বনি যাবে। তোমার দিলের মধ্যে সবচেয়ে বেনিয়াজি, তুমি মালদার বনি যাবে। তোমার দিলের মধ্যে অন্যর মুহতাজি রইতো নাই, তোমার দিলের মধ্যে ফকিরি রইতো নাই। তিন নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন যে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো, তুমি তোমার প্রতিবেশীরে সাতাইও না, তুমি তোমার প্রতিবেশীর লগে বালা ব্যবহার করো, তুমি মুমিন বনি যাবে। প্রতিবেশীর হক ব্যাপারে ইসলামের মধ্যে অনেক হুকুম আছে, অনেক হুকুম আছে। মুমিন হওয়ার পরিচয় হিসাবে প্রতিবেশীর হক আদায় করার বয়ান করা হয়েছে। 4 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন যে তুমি নিজের লাগি যেটা পছন্দ করো, যে কথা তুমি নিজের লাগি পছন্দ করো, ও কথা মানুষের লাগিয়ে পছন্দ করো। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমানের পরিচয় হিসাবে ও কথা বয়ান করছেন যে মুসলমানে হে নিজে নিজের লাগি যে একটা পছন্দ করে, ওটা অন্যর লাগি ওলা পছন্দ করব। অর্থাৎ ইলা হইতো না যে আমি নিজে নিজের লাগি যে একটা পছন্দ করি, একটা অন্যর লাগি পছন্দ করি না, অথবা অন্যর লাগি যে কথা পছন্দ করি, একটা আমি নিজের লাগি পছন্দ করি না। এই কথা মুসলমানের পরিচয় নাই। 5 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করেন যে তুমি বেশি বেশি আসিও না, কারণ বেশ আসিলে তোমার দিল মুর্দ হয়ে যাব, তোমার দিল মরি যাব। আর দিল মরি গেলে দিলের মধ্যে ইবাদতের যে জজবা, যে একটা ইবাদতের শৌক, যে একটাও মরি যাব, ইবাদত করতে পারতে নাই। দেখুন এই হাদিসের মধ্যে আশা থেকে নিষেধ করা হয়েছে না, কারণ ইসলামের মধ্যে যে মানুষ আসে না, সবসময় চুপ থাকে, সবসময় বিলকুল নারাজ হয়ে থাকে, এই মানুষের পছন্দ করা হয়েছে না। বরং যে মানুষ সবচেয়ে বেশি মুস্কি হাসি দিয়ে সবসময় খুশ থাকে, ও মানুষের পছন্দ করা হয়েছে। এই জায়গাত বেশ আশা থেকে নিষেধ করা হয়েছে, আশা থেকে নিষেধ করা হয়েছে না। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে কোনো অবস্থার মধ্যে হাসি খুশি থাকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ থাকতা, কানা মুবতাসিমান, সবসময় নবীজির যে মিজাজ একটা পুরা খুশ থাকতো। নবীজি কোনো অবস্থাত বিলকুল নারাজ হইয়া ইলা রইতা না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।